আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন রকম ফিতনা এবং বিদাতের প্রচলন দেখা যায়। আজ সেই সমস্ত বিষয়ে কিছু পর্যালোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং প্রত্যেক শ্রোতাবৃন্দকে হেদায়েত নসিব করুন, আমিন। প্রথমত 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে সারা বিশ্বে একটি খুশির দিনকে উদযাপন করা হয় এবং মনে করা হয় যে এই দিনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা বিশ্বজগতের নবীদের ইমামুল আইম্মা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। কিন্তু এই বিষয়টি যদি পর্যালোচনা করি তাহলে আপনারা দেখতে পাবেন হাদিস এবং কোরআন অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসের নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট হিসাবে সংরক্ষিত নেই। একাধিক উক্তি বিভিন্ন তারিখে জন্মের বিষয়ে বলা হয়। সবথেকে উত্তম এবং সুস্পষ্ট যেটি মত সেটি হলো 8 বা 9ই রবিউল আউয়াল। হাদিসের পরিপূর্ণ আস্থা নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তিনি যে সারা বিশ্বের বড় নবী হবেন এটা মানুষরা জানতেন না। সেই হিসাবে তার জন্মদিবসকে সংরক্ষিত কেউ করেননি। আর যেহেতু অন্যান্য নবীর জন্মদিবসকে কেন্দ্র করে সমাজে বিভিন্ন রকম ফিতনার সৃষ্টি হয়, তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্মদিবসকে লুকিয়ে রেখেছেন। কিন্তু 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস এটা সুনিশ্চিত, কারণ তখন লক্ষ লক্ষ সাহাবা তারা আল্লাহ রাসূলের কথাকে, কোরআনের বাণীকে সংরক্ষণ করার জন্য নিয়োজিত ছিলেন। সুতরাং 12ই রবিউল আউয়াল মৃত্যু দিবস হিসাবে একেবারেই সুনিশ্চিত, কিন্তু জন্ম দিবস হিসাবে কয়েকটি উক্তির মধ্যে একটি উক্তি হলো 12ই রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু 12ই রবিউল আউয়াল যার জন্মগ্রহণ সুনিশ্চিত নয়। 8 এবং 9ই রবিউল আউয়ালের ক্ষেত্রে বেশি নির্ভরযোগ্য মত পাওয়া গেলেও সেই বিষয়েও সুনিশ্চিত, কিন্তু পুরোপুরি উম্মাহ নয়। সুতরাং এই দিনকে যদি কোনো মানুষ শোকের দিন বলে ঈদের দিনের থেকে, তখন কথাটি বেশি যুক্তিযুক্ত হবে। কিন্তু শোক বা ঈদ মনে রাখতে হবে এটা তেমনই ভাবে পালন করতে হবে যে যেমন ভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই শোক বা ঈদের দিন শরীয়তে আল্লাহ এবং আল্লাহ রাসূল কতটা কিভাবে মান্য করতে বলেছেন এটি আমাদের জানার বিষয়। তাহলে যদি আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের আমলের মধ্যে তিনি সোমবার রোজা রাখতেন, এবং তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন রোজা রাখেন, তার 3টি কারণের মধ্যে একটি কারণ তিনি বলেছিলেন যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি তাই রোজা রাখি। আরো 2টি কারণ হলো এই দিনে ওহী অবতীর্ণ হয় এবং বান্দার আমলকে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, সেই কারণে সোমবার তিনি রোজা রেখেছেন। সুতরাং নবীর জন্মদিবস হিসাবে যদি পালনার্থে যদি কিছু আমাদের আমল করতে হয় সেটি হলো প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখা। আর কোনো আমল যদি আমরা খতিয়ে দেখতে চাই তাহলে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সমস্ত কিছুকে সামনে রেখেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে খোলাফায়ে রাশিদিনের জামানা থেকে শুরু করে খেলাফাতে উমাইয়া, খেলাফাতে আব্বাসিয়া এমন ভাবে অতিবাহিত প্রায় 600 হিজরি পর্যন্ত নবীর জন্মদিবস হিসাবে বাৎসরিকভাবে কোনো রকম ভাবে কোনো নতুন ইবাদত বা কোনো নতুন বিধান শরিয়াতে কিন্তু পর্যবেক্ষণ করা যায়নি। প্রায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 650 বছর পর, অর্থাৎ প্রায় 600 হিজরির ওপরের সময়ে কোন এক খ্রিস্টান মানুষের দ্বারা এটি প্রথম নবীর বিলায়াত অর্থাৎ নবীর জন্মদিবস হিসাবে ওই দিনটিকে আনন্দ উদযাপনের জন্য একটি বিশাল জলসার আয়োজন করা হয়। সেই থেকে বিভিন্ন জায়গায় জায়গায় বিদাতের প্রচলন শুরু হয়ে যায়। সুতরাং আপনারা বুঝতেই পারলেন যে নবীর জন্মদিনকে কেন্দ্র করে এই দিনটি সুনিশ্চিতই নয়। সেই দিনে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এমনকি সাহাবা, তাবেঈন কারো তারা সাবিত নেই এমন একটি জিনিসকে নিজেদের মধ্যে প্রচলন করা শরিয়াত বহির্ভূত জিনিস। শরিয়াতের ক্ষেত্রে আরেকটি মাসলা খুবই গ্রহণযোগ্য মত এটাই যে আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে চাই তাহলে শরিয়াত আমাদেরকে কিভাবে ভালোবাসার প্রক্রিয়া বলেছে সেটা আমাদের দেখা দরকার। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তিনি নবীকে দিয়ে বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই আয়াত দ্বারা সুস্পষ্ট হয় যদি আল্লাহকে তোমরা ভালোবাসতে চাও তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। সুতরাং
প্রিয় নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলার মহব্বতকে আমরা করতে পারবো, আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসতে পারবো। এখানে অন্য কোনো পন্থায় আমরা যদি আল্লাহকে ভালোবাসতে বা আল্লাহকে কাছে পেতে চাই, সেটা নিছক বোকামি হবে। সুতরাং সারা বছরে একদিন আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে নিজেকে যদি উজাড় করে দিয়ে বিভিন্ন কাজ করি, আর সেটা যদি আল্লাহ রসুলের ইত্তেবা অর্থাৎ আল্লাহ রসুলের অনুসরণের যোগ্য না হয়, বা আল্লাহ রসুল যেভাবে অনুসরণ করতে বলেছেন তেমন যদি না হয়, তাহলে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রকৃত মহব্বত করা যাবে না, বা তাদের মহব্বতের প্রকৃত আমরা দাবিদার হতে পারবো না। প্রথমত মহব্বতের দাবিদার হওয়ার জন্যই, তাদেরকে যে মহব্বত করার জন্যই, তাদের মহব্বত পাওয়া তো অনেক পরের বিষয়। মানুষ প্রথম মহব্বত করে, তারপরে দ্বিতীয় পক্ষ থেকে মহব্বত পায়, সেটা আল্লাহর পক্ষ থেকে যদি সে রাজি হয়। প্রথম পক্ষকে আগে সঠিকভাবে মহব্বতকে পেশ করতে হবে। সেই মহব্বতের পেশ করার তরিকাটাই হলো যে নবীর ইত্তেবা করা, নবীর অনুসরণ করা। আমরা সেই নবীর অনুসরণকে সারা জীবন ছেড়ে দিয়ে বাৎসরিক একদিন নবীর প্রেমে উতলা হয়ে শরিয়াত বহির্ভূত খ্রিস্টানদের দ্বারা আগত একটি জিনিসকে যদি আমরা শরিয়াতের মধ্যে অনুপ্রবেশ করিয়ে নতুনভাবে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করার চেষ্টা করি, তাহলে কিন্তু সারে আল্লাহ এবং আল্লাহ রসুল কখনোই এই বিষয়ে খুশি হবেন না। এটা সহজেই অনুমেয় যে শরিয়াতের বর্ণনাকারীর মধ্যে সামান্য ত্রুটি দেখা গেলে সেই হাদিসটাকে জাইফ করে দেওয়া হয়, কমজোর করে দেওয়া হয়। সেখানে 600 বছর পর শরিয়াত বহির্ভূত জিনিসকে শরিয়াতের মধ্যে আনছে এমন একজন ব্যক্তি যিনি খ্রিস্টান, তার দ্বারা কি করে সেই জিনিসটি আমাদের জন্য গ্রহণযোগ্য হয়ে যেতে পারে? সারা বিশ্ব যতটাই আনন্দ করুক না কেন, বা ঈদের সর্দার সৈয়দুল আয়াত যতই বলুক না কেন, আপনারা কোরআন হাদিস অনুযায়ী সঠিকভাবে একদম বুঝে গেলেন এটি সম্পূর্ণ একটি শয়তানি ধোঁকা, এবং বিদআতে মানুষকে পদস্খলন করার জন্য বিশাল বড় একটি পন্থা পায় তারা আজকের পৃথিবীর মধ্যে চালু হয়ে গিয়েছে। এমত অবস্থায় আমাদের নিজেদেরকে, নিজ আত্মীয় স্বজনকে এবং পরিবেশকে, সমাজকে সচেতনতার দায়িত্ব আমাদের প্রত্যেক মুসলমানদের। এখন যদি এই অবস্থায় আমরা নিজেদেরকে সতর্ক না করি এবং সাধারণ মানুষদেরকে যদি সাবধানতার দিকে এগিয়ে না নিয়ে যাই, তাহলে কিয়ামতের দিন কিন্তু আমরা ধরাশায়ী হতে বাধ্য। নামাজ নেই, কালাম নেই, কালমা নেই, জিকির নেই, নবীর সুন্নত তার মাথা থেকে পা পর্যন্ত নেই। বছরে একবার নবীর নামে একটু আমি জোরে জোরে চিল্লে নিলাম, সারাটি দিন মাথার ঘাম পায়ে ফেললাম জলসা জুলুস করে, এতে কিন্তু সারা জীবনের হক কখনো আদায় হবে না। হাদিসের মধ্যে বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রকৃত মুমিন হতে গেলে নিজ পিতামাতা, আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী পরিজন, এমনকি সমগ্র বিশ্ববাসী থেকেও আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। যে বিধান আমাদের আমৃত্যু পর্যন্ত সম্পৃক্ত ভালোবাসা, সেটি একদিন উদযাপন করে কি করে পালন হতে পারে? আপনারা প্রত্যেকেই জ্ঞানী ব্যক্তি, সাবধান হয়ে যান। এমন একটি চক্রান্তকে সামনে এনে আমাদের সমাজকে আজ কলুষিত করা হচ্ছে। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআতকারী গোমরাহ এবং প্রত্যেক গোমরাহির স্থান হলো জাহান্নাম। আল্লাহ রাসূল এমনি বলেননি, কারণ এই জিনিসগুলোকে আমাদের সমাজে সওয়াব হিসাবে মনে করা হয়, কিন্তু এই সওয়াব হিসাবে মনে করার কারণে এই গুনাহের জিনিস থেকে মানুষ কখনো তওবা করে না। অর্থাৎ কোনো ঘুষখোর, মদখোর, জুয়ারি এমন ব্যক্তিরা কিন্তু একদিন তওবা করার সুযোগ পায়, কারণ এই জিনিসগুলোকে তারা গুনাহ মনে করে। কিন্তু বিদআতীরা যে কর্মকার্যগুলো করে সেইগুলো নিজেদের জন্য সওয়াবের কারণ মনে করার কারণে তওবাও জীবনে নসিব হয় না। ওই জন্য খুব সাবধান। শেষে একটি শরিয়াতের মাসআলা আপনাদেরকে জানিয়ে দেই। ইবাদতে মকসুদাহ আর ইবাদতে গায়র মকসুদাহ, অর্থাৎ ওই সমস্ত ইবাদত যেগুলি শরিয়াতের মধ্যে করা অপরিহার্য, সেই সমস্ত জিনিসের মধ্যে যদি কোনো রকম যদি খারাপ জিনিস অনুপ্রবেশ করে, তখন সেই অত্যাবশ্যকীয় শরিয়াতের জিনিসকে কিন্তু নষ্ট করা যায় না, সেটাকে নিজ জায়গায় বহাল রেখে অনুপ্রবেশকারী যে সমস্ত খারাপ জিনিসগুলো আছে সেগুলোকে সরিয়ে ফেলতে হয়। যেমন ধরেন নামাজ শরিয়াতের মধ্যে একটি অত্যাবশ্যকীয় জিনিস। সেই নামাজের মধ্যে কোনো যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, তাহলে সেই ত্রুটি বিচ্যুতিটাকে সংশোধন করে নিতে হবে, নামাজকে ছাড়া যাবে না। আর ইবাদতে গায়র মাকসুদা, অর্থাৎ যেটা শরিয়াতের অত্যাবশ্যকীয় জিনিস নয়, করলে ভালো, না করলে কোনো আপত্তিকর বিষয় নয়, তেমন জিনিসের মধ্যে যদি কোনো বিদআত বা খারাপ জিনিস ঢুকে পড়ে, তখন ইবাদতে এই গায়ের মাকসুদা জিনিসকেই সরিয়ে ফেলা দরকার। যেমন আপনাদেরকে উদাহরণ দেই,
উলামায়ে কেরাম কিছু কিছু জায়গায় শবে বারাতের দিনে হালুয়া রুটি খাওয়াকে বিদআত বলে থাকেন। শরিয়াতে হালুয়া রুটি খাওয়াটা রীতিতে হালাল জিনিস, নাজায়েজ বলার কারণ কি? কারণ হলো শবে বারাতের দিনকে হালুয়া রুটিকে অনেক জায়গায় স্থান বিশেষে জরুরি মনে করে নেয় এবং মনে করে এই রাতে হালুয়া রুটি করাটা সওয়াবের কারণ, এবং এমন কি শরিয়াতের মধ্যে, ইসলামের মধ্যে এই দিনে হালুয়া রুটি করতে বলা হয়েছে। এই সমস্ত বিধানগুলোকে নিজের মধ্যে জরুরি মনে করে নেয়। এই কারণে উলামায়ে কেরাম ওই দিনকে হালুয়া রুটি করাকে মানা করেছেন। তেমনই একটি এই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে জলসা জুলুস করা হয়, অন্যান্য ফজল খরচ, আতশবাজি, আলোকসজ্জা, এগুলো তো বিভিন্ন খারাপ জিনিস, বা পুরুষ মহিলা একসাথে মেলায় অবাধে চলাফেরা করা, এগুলো তো শরিয়াতের খারাপ জিনিস, এগুলো নাজায়েজ জিনিস। এগুলোকে ব্যতি রেখে যে জিনিসগুলোকে আমরা জায়েজ বলে মনে করি, যেমন বাচ্চাদের বড় বড় মিছিল করা, ওই দিনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় জায়গায় জলসা করা, এবং নবী প্রেমের বিভিন্ন গজল এবং কেরাত প্রতিযোগিতা করা, বিশাল বড় বড় বক্তাদেরকে এনে নবী জীবনী সেদিনকে রচিত করা, এই জিনিসগুলোকে কেন্দ্র করে কিন্তু সমাজে অনেক রকম ফিতনা এবং বিদাতের কিন্তু সৃষ্টি হচ্ছে। কিন্তু এটা ইবাদতে মাকসুদা নয়। আপনি বছরের প্রত্যেকটি দিনই আপনি নবী জীবনীর বিষয়ে আলোচনা করতে পারেন, বিশাল বড় জলসা করতে পারেন, বাচ্চাদের মিছিল সারা বছর করতে পারেন। ওই একটি দিন কিন্তু নির্দিষ্ট নয়, বরঞ্চ ওই একটি দিনকে নির্দিষ্ট করার কারণে শরিয়াতে অনেক ফিতনা এবং ফাসাদ চলে আসছে। এই কারণে ইবাদতে গায়ের মাকসুদা এই জিনিসটাকেই সরিয়ে ফেলতে হবে। অর্থাৎ ওই দিনকে ব্যতি রেখে অন্য দিন আস্তে আস্তে জলসা বা জুলুস এগুলো করা দরকার। যদিও শরিয়াতে এটা নাজায়েজ নয়, যেমন হালুয়া রুটি খাওয়াও নাজায়েজ নয়। ওই দিনকে দিন ভিত্তিক কেন্দ্র করার কারণে শরিয়াতে যেহেতু কিছু মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি হচ্ছে, বিদাতের সৃষ্টি হচ্ছে, এই কারণে এই সমস্ত জিনিসগুলোকে সমাজ থেকে আমাদেরকে পাক করা দরকার। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের জলসায় তো সমস্ত কেউ ভালো বায়ান করে, কোরআন হাদিসের কথা বলে, এর মধ্যে তো কোনো ভুল নেই। বিষয়টি তো হলো এমনই, যেমন হালুয়া খাওয়ার মতন। হালুয়া খাওয়ার মধ্যে তো কোনো রকম হারাম বা নাজায়েজ জিনিস নেই, কিন্তু তবু উলামায়ে কেরাম মানা করেন কেন? কারণ ওই দিনকে কেন্দ্র করে মানুষের মধ্যে এমন সৃষ্টি হয় যে এই দিনেই করতে হবে, এই জিনিসটা খাওয়া এই দিনে জরুরি, এরকম ধরনের মনে করার কারণে সেটা বিদাতে পরিণত হয়। তেমন এই দিনে জলসা করাকে মানুষের কিছু কিছু জায়গায় জরুরি মনে করে নেওয়া হয়। আর শরিয়াতে যে জিনিস জরুরি নয়, অত্যাবশ্যকীয় নয়, সেই জিনিসকে নিজের উপর অত্যাবশ্যকীয় বা লাজিমি বা জরুরি মনে করাকেই বিদাত বলা হয়। অর্থাৎ শরিয়াতের মধ্যে একটি নতুন জিনিসের আবির্ভাব আমি নিজে করালাম, শরিয়াত যে জিনিস করাইনি। আল্লাহ তাআলা এই জিনিসটিকে প্রত্যেক মুসলিম উম্মাহকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং আগামীতে এই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে সমস্ত জায়গায় যে সমস্ত ফিতনা এবং ফাসাদ এবং বিদআত শুরু হয়েছে, সম্মিলিতভাবে সমাজকে সেই জিনিস থেকে প্রতিহত করার এবং সংঘবদ্ধ হয়ে এই বিদআত থেকে সমাজকে এড়িয়ে চলার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।